তোমাদের সবাইকে জানাই আমার এই ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে আমি বাংলা সাহিত্যের ইতিহাস লীলা মজুমদারের বিভিন্ন কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন, লীলা মজুমদার কত সালে জন্মগ্রহণ করেন? এখানে চারটি অপশন দেওয়া আছে: 1908 সালে, 1910 সালে, 1928 সালে, 1912 সালে। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে 1908 সালে। 1908 সালে লীলা মজুমদার জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট, নাম্বার 2, লীলা মজুমদারের পিতার নাম কি ছিল? পূর্ণচন্দ্র মল্লিক, ভুবনেন্দ্র মজুমদার, হরেন্দ্র মজুমদার, প্রমোদারঞ্জন রায়। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে লীলা মজুমদারের পিতার নাম ছিল প্রমোদারঞ্জন রায়। নাম্বার 3, লীলা মজুমদারের মায়ের নাম কি ছিল? লীলা মজুমদারের মায়ের নাম ছিল, চারটি অপশনের মধ্যে একটা হবে সুরেশ কুমারী দেবী, সুরমা দেবী, রাজবালা দেবী, এদের কেউই নন। এখানে সঠিক উত্তর হবে সুরমা দেবী। নাম্বার 4, বাংলা সাহিত্যের অন্যতম শিশু সাহিত্যিক নামে পরিচিত ছিলেন। নিচে চারটি অপশন দেওয়া রয়েছে: কালিদাস রায়, কুমুদরঞ্জন মল্লিক, লীলা মজুমদার, উপরের কেউই নন। এখানে সঠিক উত্তর হবে লীলা মজুমদার। নেক্সট, নাম্বার 5, এখানে বলেছে লীলা মজুমদারের কত সালে মৃত্যুবরণ করেন? অপশন আছে 2007 সালের 5ই এপ্রিল, 2008 সালের 6ই অক্টোবর, 2007 সালের 5ই মার্চ এবং 2008 সালের 10ই এপ্রিল। এখানে সঠিক উত্তর হবে 2007 সালের 5ই এপ্রিল। সঠিক উত্তর হবে নাম্বার এ। নেক্সট, লীলা মজুমদারের লেখালেখির প্রেরণা ছিলেন কে? মানে লীলা মজুমদার প্রথম এই যে লেখা শুরু করেছিলেন তার জন্য কার থেকে প্রেরণা পেয়েছিলেন? কুমুদরঞ্জন মল্লিক, বরদা সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বর্ণকুমারী দেবী। সঠিক উত্তর হবে বরদা সুকুমার রায়। অর্থাৎ লীলা মজুমদার তার বরদা সুকুমার রায়ের থেকে প্রেরণা পেয়েছিলেন প্রথম লেখালেখির। নেক্সট, লীলা মজুমদার কত বছর বয়সে লেখালেখি শুরু করেন? 15 বছর বয়সে, 18 বছর বয়সে, 14 বছর বয়সে, 17 বছর বয়সে? তিনি 14 বছর বয়স থেকে প্রথম লেখালেখি শুরু করেছিলেন। লীলা মজুমদার কোন পত্রিকায় প্রথম লেখা শুরু করেন? ভারতী পত্রিকায়, সন্দেশ পত্রিকায়, স্বদেশী পত্রিকায়, উপরের কোনটি নয়? এখানে সঠিক উত্তর হবে সন্দেশ পত্রিকায়। সন্দেশ পত্রিকায় প্রথম লেখালেখি শুরু করেছিলেন। প্রথম ওনার লেখালেখি শুরু করেছিলেন। নাম্বার 9, লীলা মজুমদারের পদী পিসির বর্মীবাক্স উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়েছিল? 1957 সালে, 1958 সালে, 1953 সালে, 1963 সালে? এখানে সঠিক উত্তর হবে 1953 সালে পদী পিসির বর্মীবাক্স উপন্যাসটি প্রকাশিত হয়েছিল। নেক্সট, নাম্বার 10, হলদে পাখির পালক উপন্যাসটি কার লেখা? যতীন্দ্রমোহন বাগচি, কাজী নজরুল ইসলাম, লীলা মজুমদার, পল্লীকবি কুমুদরঞ্জন মল্লিক? চারজনের মধ্যে সঠিক উত্তর হবে হলদে পাখির পালক উপন্যাসটি লিখেছিলেন লীলা মজুমদার। নেক্সট, হলদে পাখির পালক উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? 1960 সালে, 1957 সালে, 1958 সালে, 1963 সালে? এখানে সঠিক উত্তর হবে 1957 সালে। প্রশ্ন নম্বর 12, লীলা মজুমদারের জোনাকি উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়েছিল? 1866 সালে, 1960 সালে, 1958 সালে, 1953 সালে? এখানে সঠিক উত্তর হবে 1958 সালে। ঝাঁপতাল উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়েছিল? 1970 সালে, 1958 সালে, 1960 সালে, 1953 সালে? এখানে সঠিক উত্তর হবে 1958 সালে। নেক্সট, প্রশ্ন নম্বর 14, কত সালে লীলা মজুমদারের বক ধার্মিক উপন্যাসটি প্রকাশিত হয়েছিল?
1963 সালে, 1960 সালে, 1918 সালে, 1953 সালে। এখানে বগদারমিক উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল 1960 সালে। নেক্সট, লীলা মজুমদারের চীনে লন্ঠন উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়েছিল? 1858 সালে, 1958 সালে, 1963 সালে, 1957 সালে। সঠিক উত্তর হবে 1963 সালে। এখানে আমরা প্রথম 15টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে বাকি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব এবং এই ধরনের বিভিন্ন সাহিত্যিক উপন্যাসের ভিডিও পাওয়ার জন্য তোমরা সবাই সাথে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।